নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা ব্লেজপুর থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মালপোয়া রেসিপি। তো আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চালের গুঁড়ির মালপোয়া রেসিপি। একটা গামলা নিয়েছি আর গামলার মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি চালের গুঁড়ি। এখানে আপনারা চাইলে চালের গুঁড়ি আর ময়দা দিয়েও একসঙ্গে মিশিয়ে মালপোয়া বানিয়ে নিতে পারবেন। অল্প একটু দিয়ে দিয়েছি কাঁচা ময়রি। আর এই দেখুন 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট নিয়েছি গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আপনারা চাইলে লিকুইড দুধও দিয়ে দিতে পারেন। দুধটা গরম করে আর ঠান্ডা করে নিতে হবে, তারপরে ব্যবহার করা যাবে। আর 2টো কলা নিয়েছি। 2টো কলা আমার লাগবে না, একটা ব্যবহার করব। 2টো কলা দিয়ে দিলে বেশি হয়ে যাবে। আর এই দেখুন গ্রেটার দিয়ে কলাটা ঘষে নিচ্ছি, তাহলে দানা দানা থাকবে না। কলাটা নরম, একটু সাবধানে ঘষে নিতে হবে। কলাটা ঘষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। কলা আর গুঁড়ো দুধ দেওয়া আছে, সেই জন্য চিনির পরিমাণটা একটু কম দিচ্ছি। শুকনোতেই মিশিয়ে নেব একটু, তারপরে জল দেব। মিশিয়ে নিয়েছি, এবারে জল দিচ্ছি। জল দিয়ে আবার ব্যাটারটা গুলে নেব। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আর একটু জল লাগবে, দিয়ে দেব। আর জল লাগবে না, এই জলেই হয়ে যাবে। ব্যাটারটাকে আমি 5-6 মিনিট মতো নেড়ে চেড়ে ভালো করে গুলে নেব। ঠিক যেমন মালপোয়া আমরা যেভাবে বানাই সেভাবে ব্যাটারটাকে এই দেখুন বানিয়ে নিয়েছি। আর একটা হাতা দিয়ে আবার নেড়ে নিচ্ছি। দেখুন হাতার পেছন দিকটা কতটা ঘন হয়েছে বোঝা যাচ্ছে। এইভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। মালপোয়াগুলো ভাজার জন্য কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। গুলে রাখা ব্যাটারটা দিয়ে দিচ্ছি 1 হাতা। আজকে আমি আপনাদেরকে 2 রকম মালপোয়া ভেজে দেখাবো। চুলোর আঁচটা বেশি দেওয়া ছিল আর তেলটাও বেশি গরম হয়েছিল, সেই জন্য মালপোয়ার কালারটা লাল হয়ে যাচ্ছে। মালপোয়াটা একদিকে ফুলে উঠেছে, উল্টে দিয়েছি। বেশি আঁচে মালপোয়াগুলো ভাজলে এইভাবেই লাল হয়ে যাবে। মালপোয়াটা ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। একটা মালপোয়া আমার ভাজা হয়ে গেছে, আর 1 হাতা দিয়ে দিচ্ছি। এই দেখুন তেলটা দেখলেই বোঝা যাচ্ছে তেলটা একটু বেশি গরম আছে, আর দেওয়া মাত্রই মালপোয়াগুলো ফুলে উঠছে। একদিকে বেশিক্ষণ মালপোয়াগুলো রাখা যাবে না, তাহলে একদিকটা পুড়ে যাবে। মালপোয়াটা উল্টে দিচ্ছি। মালপোয়াটা ফুলে উঠলেই কয়েকবার উল্টে পাল্টে নিতে হবে, তাহলে মালপোয়াগুলো ভাজা হয়ে যাবে। এই দেখুন আর একটা মালপোয়া ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর কয়েকটা মালপোয়া আমি লাল করে ভেজে নিয়েছি, আর কয়েকটা মালপোয়া আমি সাদাভাবে ভেজে নেব। আর এই দেখুন আর 1 হাতা দিয়ে দিয়েছি। আর তেলটা দেখলেই বোঝা যাচ্ছে এখন তেলটা হালকা গরম আছে।
এই হালকা গরম তেলে ভেজে নিলেই মালপোয়াগুলো সাদা হবে আর প্রত্যেকটা মালপোয়া ফুলে উঠবে আর নরম তুলতুলে হবে। এই দেখুন এই মালপোয়াটা ফুলে উঠেছে, উল্টে দিচ্ছি। চুলোর আঁচটা হালকা হালকা আছে, সেই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভিতর থেকে ভালোভাবে ভাজা হবে, ভিতরে কাঁচা থাকবে না। এটা হয়ে গেছে, তুলে নেব। প্রত্যেকটা মালপোয়া একদম ফুলকো ফুলকোই হবে। এটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর কয়েকটা মালপোয়া ভেজে নিলেই হয়ে যাবে। এই দেখুন আরেকটা সাদাভাবে আমি ভেজে নিয়েছি, কয়েকটা লাল করে আর কয়েকটা সাদাভাবে মালপোয়াগুলোকে ভেজে নিয়েছি। আর মালপোয়া ভাজা এটাই লাস্ট, এটা ভেজে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, আপনারা তো অনেকভাবে মালপোয়া বানিয়েছেন, একবার আমার মতো করে এই মালপোয়াটা বানিয়ে দেখবেন। বাচ্চারা তো খুবই পছন্দ করবে আর অসম্ভব স্বাদের হয় এই মালপোয়া রেসিপিটা। এই দেখুন অনেকগুলো হয়েছে। আরেকটা এই দেখুন আপনাদেরকে টিপে দেখাচ্ছি কত নরম হয়েছে। আমি দুই রকমের মালপোয়া ভেজেছি। এই দেখুন এগুলোকে আমি প্রথমে ভেজে নিয়েছিলাম একটু লাল লাল করে, আর পরেরগুলো সাদা সাদা করে ভেজে নিয়েছি। একটা মালপোয়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আর এই দেখুন কত সুন্দর নরম হয়েছে ভিতর থেকে। এখানে চিনির পরিমাণটা একটু আমি কম দিয়েছি। আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে আপনারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। আর এখানে আমি দুধ আর কলা দিয়েছি, সেই জন্য চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। বন্ধুরা, চালের গুঁড়ি দিয়ে নরম তুলতুলে ফুলকো ফুলকো মালপোয়ার রেসিপি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।